আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি, এটার একটা ওয়াটার কালার আমরা আজকে করব। তো এই ড্রয়িংটাকে ওয়াটার কালার করতে গেলে আমাদের যেই কালারগুলো লাগবে আমরা সেই কালারগুলো একটু কালার প্লেটের মধ্যে নিয়ে নিব। প্রথমত একটু দেখাই নিন, তোমরা ওয়াটার কালার অ্যাক্রিলিক কালার যেটা ইচ্ছে সেটাতেই করতে পারবা। এটা হচ্ছে ইয়েলো কালার, সরি, এটা হচ্ছে গ্যাম্বোজিও অথবা ইন্ডিয়ান ইয়েলো, তোমরা যেটাই হোক গ্যাম্বোজিও কালারটা নিয়ে নিও। এখানে আমি গ্যাম্বোজিও কালারটা নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ। তারপরে তোমার লাগবে রেড কালার, আমরা রেড কালারটা নিয়ে নিচ্ছি। আমি অ্যাক্রিলিক ব্যবহার করছি, ওয়াটার কালার সিস্টেমে করবো, তোমরা চাইলে ওয়াটার কালার করতে পারো। তো এই যে এখানে হচ্ছে রেড রেড দিলাম। তারপরে তোমাদের যেটা লাগবে ইয়েলো ওকার, ইয়েলো ওকারটা আমরা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ইয়েলো ওকার। ইয়েলো ওকার যাওয়ার পরে আরও যেটা করবো, আমরা একটু লেমন ইয়েলো টাইপের কালারটা নিব। লেমন ইয়েলোটা আমি এখানে রাখতেছি। আমরা ইয়েলো ওকারটা নিলাম, এরপরে আসবো ইয়েলো ওকার কালারটা আমি দিয়ে নিচ্ছি। প্রত্যেকটাতে একটু একটু করে পানি দিয়ে নিব, আমি একটুখানি পানি অ্যাড করে নেব। আচ্ছা, এখন আমরা যেটা দেখতেছি, আমাদের ইয়েলো কালারটা দেওয়া শেষ, আমাদের রেড নেওয়া হয়েছে, একটু গ্রিন কালারটা নেব। গ্রিন কালারের মধ্যে আমি হচ্ছে স্যাপ গ্রিন কালারটা একটু ব্যবহার করছি, অথবা ভেরিডিয়ান গ্রিন, স্যাপ গ্রিন। এটা স্যাপ গ্রিন এবং এটার সাথে আমি ভেরিডিয়ান গ্রিনটাও ব্যবহার করবো। পাশে পার্সিয়ান ব্লু, এটা কোবাল্ট ব্লু, কোবাল্ট ব্লুটা নিয়ে নিব। আচ্ছা, তারপরে হচ্ছে আমার কিছু কালার লাগবে, হচ্ছে ব্রাউন কালার, ব্রাউন আম্বার টাইপের কালারটা আমরা নেব। ব্রাউন সেটা আচ্ছা, একটু নিয়ে নিব। এখানে রাখলাম অরেঞ্জটা। এই হচ্ছে মোটামুটি কালার। ব্ল্যাকটা বানাই ব্যবহার করবো, এটা হচ্ছে ক্রিমসন ব্ল্যাক কালারটা। আচ্ছা, এখন আসবে আমার হচ্ছে ওশিয়ান ব্লু। ওশিয়ান ব্লুটা একটু প্রথমত আমি ব্যাকগ্রাউন্ডে কাজটা করে নেব। আমার এখানে কয়েকটা কাজ করা যায়। কাজ করার আগে যদি তোমরা ওয়াটার কালারে কাজ করো, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা আগে আউটলাইনটা ধরে নেবে। আউটলাইনটা ধরে নিলে তোমার জন্য ভালো হবে। তো সেক্ষেত্রে তোমরা এরকম টাইপের মার্কারটা ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু ব্রাশ পেন আছে, আমি ব্রাশ পেন দিয়েই করবো। আমি এটা একটু শেষের দিকে ব্যবহার করবো যদিও। এই জায়গাতে তোমরা ধাপে ধাপে এভাবে ড্রয়িং করে নিবা। ড্রয়িংটা মূলত হচ্ছে আউটলাইনের ড্রয়িংটা তোমরা ভালোভাবে করে নিবা। যেমন দেখতে পাচ্ছ আমি এখানে আউটলাইনগুলো ভালোভাবে ধরে নিচ্ছি, সাথে কিছু কিছু জায়গায় ডার্ক করে নিচ্ছি। মূলত এইভাবেই তোমাদের একটু আউটলাইনটা করে নিতে হবে। আউটলাইনটা হয়ে গেলে তারপরে আমরা কালারে হাত দেব। তো এই আউটলাইনটা করার কারণ হচ্ছে আমাদের আর কি
ড্রয়িংটা যেন একটু দ্রুত হয়, মানে আমাদের যেহেতু নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সাধারণত প্রতিযোগিতাগুলোতে তোমরা দেখবা 1 ঘন্টা বা 1 ঘন্টারও কম সময় দেওয়া থাকে। তো সেক্ষেত্রে তোমরা যদি এটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো এবং তোমাদের প্র্যাকটিস করে করে ঠিক 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তো ওই 1 ঘন্টার মধ্যে যদি করতে চাও তাহলে তোমার এইভাবে রেগুলার একটু প্র্যাকটিসটা করতে হবে। রেগুলার প্র্যাকটিসটা করলেই তোমার কিন্তু চলে আসবে, এই হচ্ছে বিষয়। আমি এইভাবে আউটলাইন ধরে নিচ্ছি, আউটলাইন ধরা হয়ে গেলে তারপরে তোমরা কালারে চলে যাবা। তো তোমরা একটু দেখো যে যেভাবে এখানে পেছনের যে রাইফেলের ম্যাগাজিনটা আমরা একটু ড্রয়িং করে নিচ্ছি। নিচে লুঙ্গির শেপ এবং কিছু পাতা দিয়ে নিলাম। পেছনে পতাকাটা কীভাবে আউটলাইন ধরা শেষ, তারপরে নদীর অংশটা। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি প্রথমত করবো কি, একটু লাইট কালারটা নিয়ে ব্যাকগ্রাউন্ডে আগে কাজ করে নেব। ব্যাকগ্রাউন্ডে আমার কী কালার দেখা যাচ্ছে, আমরা দূরের জিনিসটা একটু ব্লু দেখি, তো ব্লু এর সঙ্গে আমি প্রথমত একটু ব্লু দিয়ে নেব। ব্লু এর জন্য দূরের যে জায়গাটা আছে এগুলো আমি ব্লু দিয়ে নিচ্ছি। এই জায়গাটা তোমরা কালার না দিলেও, এটা আউটলাইন না ধরলেও পারতা, সমস্যা নেই, এটা না ধরলেও চলবে। তবে এই যে দূরের যে গাছপালাগুলো আছে আমরা এগুলো একটু ধরে ধরে করার চেষ্টা করি। এটার সঙ্গে একটু প্রুশিয়ান ব্লুটা মিক্সড করে নেব, একটু ডিপ হয়ে যাবে। ডিপ অংশগুলো এই ভেজার যে জায়গাগুলো আছে এখানে যত দূরে যাবে, কালার পার্সপেক্টিভ বলে একটা বিষয় আছে, যত আমাদের দূরে যাবে তত হালকা কালার হয়ে যাবে, সামনের দিকে যত আসবে তত ডিপ কালার। আমি একটু নিচেও ব্লুটা দিয়ে রাখতেছি, পরে আমাদের কাজে লাগবে। আচ্ছা, আর উপরের যে এই ব্লুটা আছে আচ্ছা, আমি পাশেও একটু হালকা ব্লু দিয়ে নিচ্ছি, একটু আলাদা করে নিলাম, মানে এটা দেখার কারণ হচ্ছে একটু আলাদা করে নেওয়া দূরের বোঝানোর জন্য। আচ্ছা, মোটামুটিভাবে এই অংশটুক তোমাদের হয়ে যাচ্ছে, খেয়াল করো। আচ্ছা, তারপরে যেটা করবো আমরা সামনের দিকে আস্তে আস্তে চলে আসবো। সামনের দিকে আসতে গেলে আমাকে কী করতে হবে, এখানে দেখো ইয়েলো কালারটা আছে না, ইয়েলো কালার আমি একটু হালকা পানি মিক্সড করে নিচ্ছি। ইয়েলো কালারটা আমি আগে দিয়ে নেব, এটা আসলে গ্যাম্বোজিও কালার। ইয়েলো কালারটা আগে এর উপরে যাবে, তোমরা এটার সঙ্গে যে একটু ব্লু মিক্সড করবা, দ্যাট মিনস প্রুশিয়ান ব্লুটা ব্যবহার মিক্সড করলে একটু ডিপ কালার হয়। প্রুশিয়ান ব্লুটা নিচের দিকে ব্যবহার করবো। ওই যে স্যাপ গ্রিন কালারটা ছিল, যে স্যাপ গ্রিনটা একটু দিয়ে নিচ্ছি। ওটাতে আমরা মিলাই দিলাম কালারটার সাথে। আচ্ছা,
চাইলে এদিকেও আরও কিছু কালার দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা যখন হয়ে গেল, এখন আমাদের কাজ হবে আমরা দূরের যে ল্যান্ডের কাজটা আছে না, ল্যান্ডের কাজটাতে আমরা একটু লেমনগুলো ব্যবহার করার চেষ্টা করবো। তো লেমন ইয়েলোটা তোমরা যেটা বলবো কি, আগে এখানে একটু পানি দিয়ে একটু মিক্সড করে নিবা, দেওয়ার পরে একটু দূরে গ্যাপ রাখবা, এভাবে দেওয়ার চেষ্টা করবা। এটার সাথে যে তোমার যে গ্যাম্বাজিও কালারটা আছে এটাও তোমরা মিক্সড করবা সামনের দিকটা, গ্যাপ রেখে আমরা ব্যবহার করব। আমরা দূরের অংশটা করার ক্ষেত্রে আমরা এই অংশটুকু ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা একটু ইয়েলো কালারটা দিলাম এই পাশে, ইয়েলো আকার, আর সামনে হচ্ছে যে গ্যাম্বাজির কালারটা, এটা একটু মিক্সড করেই কালারটা দিতে হবে। এই অংশটা একটু বোঝাই দাও। আমি এটার সাথে যে গ্রিন যে কালারটা আছে এটা না উপর দিয়ে ইয়েলোটার উপরে দিয়ে নিচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে আমার কালার পিগমেন্টটা একটু আছে আলাদা। আগে একটু লাইট কালার, তারপরে ডার্ক কালারে আমরা যাচ্ছি। এইটা আরও ডার্কে যাওয়ার জন্য আমি একটু বার্ন সিনা টাইপের কালার, বার্ন সিনা, বার্ন আম্বার যেটাই বলো তোমরা, এটা একটু ব্যবহার করবা। এখন আসো, এই যে ইয়েলো আকার কালারটা যে আছে, এই ইয়েলো আকার কালারটা এই ড্রেসটার উপরে আমরা আগে দিয়ে নেব। তার মানে এই যে বার্নসিনা কালারটা আছে না, বার্নসিনা কালারটা এই ইয়েলোটার সঙ্গে মিক্সড করো, তোমার একটু আগে ডার্ক ভালোভাবে লিকুইড করে নিবা। আমরা এটাকে ধরে ধরে একটু ভালোভাবে করার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখো তোমাদের আমরা যে ক্রিমসন লেক কালারটা নিয়েছিলাম, এই ক্রিমসন লেক কালারটা করবো কি আমরা এই যে এই জায়গাটায় দিয়ে দেবো, পেছনের যে মানুষটা আছে
একটু গ্যাপ রাখবে তোমরা, এই যে এই জায়গাটা একটু গ্যাপ রাখবে এই সাইডটায়। এই জায়গা থেকে তোমরা দেখো একটু রেড কালারটা একটু এখানে অরেঞ্জ কালারটা আমি দিয়ে নিলাম, হালকা ব্লু এর সঙ্গে তোমরা ব্রাউন কালারটা মিক্সড করতে পারো, অথবা রেড মিক্সড করে ওই নিচের ডার্ক অংশটা দিতে পারো। আর ওই যে পুশিয়ান ব্লু এর সঙ্গে যদি ক্রিমসন লেক মিক্সড করো অথবা স্কারলেট রেড, এই দুইটা যদি মিক্সড করে একটা ডার্ক কালার হয়, ওই ডার্ক কালার দিয়ে আমরা চুলের অংশটা করে নিতে পারি। আবার যে বন্দুকের যে পেছনের নলাটা আছে সেটাও করা যেতে পারে। ব্লু টাইপের আর যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারের সাথে ওখানে খেয়াল করে দেখো আমরা যে ডার্ক টোনটা দিচ্ছি সেটা দিয়েছি। আর ফেসের ক্ষেত্রে কিন্তু খুবই হালকাভাবে জাস্ট তুলিটা ধুয়ে নিবা, ধুয়ে নিয়ে তোমরা ফেসে দাগ দেবে। আর এই যে আমি ইয়েলো অকার এখানে বন্দুকের জন্য ব্যবহার করছি, ইয়েলো অকার এবং বার্ট আম্বার, এবং এটার সঙ্গে যখন ব্লু এবং রেডটা মিক্সড করেছি ওই ডার্কটা দিয়ে আমি ওই রাইফেলের ফিতাটা ওইটা দেওয়ার চেষ্টা করছি। ওই কালারটা আমরা এখানেও ব্যবহার করলাম হালকাভাবে। এখন তুলিটা খুব হালকাভাবে কালারটা দিলাম, এরপরে অরেঞ্জ কালারটাও হালকা দিয়ে নিলাম। এখন নিচে একটু দেখো আমরা যে গ্রিনিশ হালকা গ্রিনিশ কালারটা দিয়েছি, আমরা যে এখানে ওই ইয়েলো কার সাথে হালকা পরিমাণ ব্লু আছে না, তোমরা চাইলে এখানে লেমন ইয়েলো কালারটা ব্যবহার করতে পারতাম। এখানে দেখো আমরা স্যাপ গ্রিন এবং যেটা করলাম গ্যাম্বোজিও এবং ইয়েলো কার গ্যাম্বোজিও এবং কোবাল্ট ব্লু মিক্সড করে যে গ্রিনটা হলো, এই গ্রিনটা ব্যবহার করছি এবং এটার সাথে স্যাপ গ্রিন কালারটা আমরা কিন্তু ব্যবহার করছি পতাকার কালারের ক্ষেত্রে। তো আমরা এভাবে কালারটা ব্যবহার করে নেব। আর এই ফেসের কালারটা খুবই হালকাভাবে জাস্ট তুলিটা ধুয়ে নিবা, নিয়ে হালকা ইয়েলোর একটু আভা থাকবে ওইটা দিতে পারো, অথবা অরেঞ্জ কালার হালকাভাবে নিয়ে একবারে ধুয়ে ফেলবা তুলিটা, ধুয়ে নিয়ে তারপর ওই কালারটা। আর এখানে খেয়াল করো যে ব্লু এর সঙ্গে হালকা পরিমাণ আমরা গ্রিন মিক্সড করে যে কালারটা করেছিলাম ওটাই কিন্তু এখানে ব্যবহার করছি। আর দূরে যে প্রথমে আমরা এই অরেঞ্জ কালারটা এবং তারপর রেড মিক্সড করে কালারটা দিয়ে দিই। এরপরে আমরা করব কি ওই ক্রিমসন লেক এবং পুশিয়ান ব্লু মিক্সড করে যে কালারটা হলো ডার্ক কালার, ওটা দিয়ে কিন্তু আমরা পেছনের অংশটা দিয়েছি, ওই ঠিক নৌকার যে নিচের অংশটা আছে ওটা আমরা দিয়েছি। তোমরা স্কারলেট রেডটা ওরকমভাবে পতাকার মধ্যে দিয়ে নিবা। আচ্ছা, এরপরে যে ব্লু যেটা কালার ছিল, ব্লু কালারটা কিন্তু আমরা নদীটার ওই ধার ঘেঁষে দিয়েছিলাম। আর দূরের গাছগুলো দেখানোর ক্ষেত্রে আমরা আবার যে ব্রাশ পেনটা ব্যবহার করছি, ব্রাশ পেনটা ফাইনাল আউটলাইনের ক্ষেত্রে তোমরা এইভাবে চাইলে দিতে পারো, দিলে আশা করি ভালো লাগবে। আর আরেকটা কাজ করা যেতে পারে, নিচের জন্য একটু পুশিয়ান ব্লু মিক্সড করে, ওই পুশিয়ান ব্লু এবং রেড মিক্সড করে যে ডার্ক কালার